মাত্র এক রাতের ট্রেন জার্নি, পৌঁছে যান নিউ জলপাইগুড়ি। তারপর সেখান থেকে আমাদের সাথে বেরিয়ে পড়ুন মিরিকের চায়ের বাগান, আর তারপর ঋষি রোড পার হয়ে পৌঁছে যাব মানেভঞ্জন। সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যাব মেঘ কুয়াশায় ভরা চিত্রে আর টংলু পেরিয়ে সোজা টুমলিং। আমরা যাব সান্দাকফু, তার আগে টুমলিংয়ে এক রাত কাটাবো। এটা প্রয়োজন সান্দাকফুর উচ্চতার সাথে মানিয়ে নেওয়ার জন্য। চোখের সামনে এমন মেঘের খেলা দেখে যেন অবাক বিস্ময়ে চেয়ে থাকতে হয়। অনেকক্ষণ থেকেই মেঘলা আকাশ করেছিল, কিন্তু এখন একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি। এখানে বর্ষা একটু বেশি হয় এবং 16ই জুন থেকে 15ই সেপ্টেম্বর সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক বন্ধ থাকে। যদিও এই সময়েও ধোত্রের টংলু বা টুমলিং আসতেই পারেন, এখানে আসা নিয়ে কোনো বাধা নিষেধ নেই। সেই সাথে ঠান্ডাও একটু বেশি এবং শীতকালে ভালো রকম তুষারপাতও হয়ে থাকে। ব্যাপারটা উপভোগ্য তো বটেই, ঠিক যেমন ঝকঝকে নীল আকাশ আর ঝোড়ো হাওয়ায় এলোমেলো হয়ে যাওয়া প্রেয়ার ফ্ল্যাগগুলো। কেমন সুন্দর রাস্তাটা চলে গেছে একের পর এক পাহাড়ের মাথা ছুঁয়ে। টুমলিং জায়গাটা খুব মজার। এটা আসলে নেপালের সীমান্ত ডিস্ট্রিক্ট ইলামে অবস্থিত, কিন্তু ভারতীয় নাগরিকদের জন্য এখানে আসতে কোনো বাধা নেই। উচ্চতা প্রায় 10,000 ফিট। স্থানীয় জনসংখ্যা খুবই অল্প। জীবিকা সাধারণত ট্যুরিজম নির্ভর। এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ আছে ছোট বড় ট্রেকিংয়ের সুবিধেও। এ এক সম্পূর্ণ অচেনা ল্যান্ডস্কেপ। চারদিকে রডোডেন্ড্রন আর ম্যাগনোলিয়া গাছে ঘেরা রাস্তা ধরে হেঁটে যান। আবার যদি ইচ্ছে হয় তো ঢুকে পড়ুন না কফি শপে, এক কাপ কফি খেয়ে শরীরটাকে একটু গরম করে নিন। ধোত্রে থেকে জঙ্গল পথে 6 কিলোমিটার ট্রেক করে গেলে টংলু। এই ট্রেক রুটটা একটা সহজ ট্রেক হিসাবেই ধরা হয়। আর টংলু থেকে মাত্র 2 কিলোমিটার পাকা রাস্তা ধরে গেলে টুমলিং। তাই টুমলিংয়ে থেকেও সকালে বা দুপুরে বেরিয়ে ঘুরেই আসা যেতে পারে টংলু থেকে। রাস্তা সহজ। জঙ্গল পথে ট্রেক হোক বা টংলু থেকে টুমলিংয়ের পাকা রাস্তা, পথের সৌন্দর্যে আপনার মন ভরে যাবে। আর তার সাথে যদি কাঞ্চনজঙ্ঘার দর্শন পান তো একেবারে সোনায় সোহাগা। আর এখান থেকে সান্দাকফু ও ফালুটের ট্রেক বা গাড়ি জার্নি শুরু করা যায়। টুমলিং মানেভঞ্জন থেকে মাত্র 11 কিলোমিটার দূরে, সময় লাগে 45 মিনিটের মতো। আর দার্জিলিং থেকে দূরত্ব ঘন্টা 2-2.5। তাই আপনি দার্জিলিং রিজিয়নের যে কোনো ট্যুরিস্ট পয়েন্ট থেকে সহজেই এখানে আসতে পারেন, অথবা সান্দাকফু যাওয়ার আগেও চলে আসতে পারেন। পাখিদের ডাক শুনতে শুনতে হারিয়ে যান এই প্রকৃতির মধ্যে। দেখুন রডোডেন্ড্রন আর ম্যাগনোলিয়া ফুলের বাহার, অথবা চুপটি করে বসে থাকুন এইখানে। দেখুন ইউ আর অন দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড। ঝোড়ো হাওয়ায় ভেসে আপনার চারদিক দিয়ে কেমন মেঘ ঘুরে যাচ্ছে। তাহলে আর দেরি কিসের? চলে আসুন আমাদের সাথে আমাদের পরের ট্রিপেই। ট্যুর প্ল্যান করার জন্য শুধু একটা ফোন করুন আমাদের, আর আপনার ভ্রমণের স্বপ্ন সত্যি করার দায়িত্ব আমাদের। আমরা ট্রাভেল ড্রিমস।